দেশে তো আরো রাজনৈতিক দল আছে, আমরা কেন জমিয়ত করব? আমরা কেন জমিয়তের দিকে অন্যদেরকে ডাকবো? এই জন্যই ডাকবো, আমাদের আকাবিরে দেওবন্দ বলা যায় হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহির জামানা থেকে বা আরো স্পষ্ট রাজনৈতিক একেবারে কর্ম হিসাবে পদক্ষেপ হিসাবে হযরত শাহ ওলিউল্লাহ থেকে সর্বশেষ আমরা যদি ধরি একবারে আমাদের হযরত নূর হোসেন কাসিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং বর্তমানে আমাদের জমিয়তের নেতৃবৃন্দ আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেব দামাত বারাকাতুহুমের নেতৃত্বে চলছে। এই পর্যন্ত আমাদের আকাবির কিন্তু আমাদেরকে একটা রাজনীতির বিশেষ একটা আইডিওলজি, বিশেষ একটা ফিকির, বিশেষ একটা পদ্ধতি দিয়েছেন। তাদের অ্যাক্টিভিটির মাধ্যমে একটা চিন্তাধারা কি হয়েছে, গড়ে উঠেছে। আমরা মনে করি ওই চিন্তাধারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সিয়াসি ফিকিরের তর্জমান। ইসলামের যে রাজনৈতিক চিন্তাধারা, আমাদের এই উপমহাদেশীয় বাস্তবতায় রাজনীতিটা যেভাবে হওয়া উচিত, আমাদের আকাবির দেওবন্দের কর্মধারার মাধ্যমে একটা রাজনৈতিক চিন্তাধারা গড়ে উঠেছে। যেই রাজনৈতিক চিন্তাধারা উপমহাদেশের মুসলমানদের জন্য, ইসলামের জন্য, এলাই কালিমাতুর জন্য সার্বিকভাবে উপকারী, কল্যাণকর এবং আমাদের অগ্রসর হওয়া, বাঁকা এবং সামনে অগ্রসর হওয়ার ক্ষেত্রে মুফিদ, যে চিন্তাধারাটাকে মনে করি সেই চিন্তাধারার উত্তরাধিকার মূল ওয়ারিশ হলো জমিয়তে উলামা ইসলাম। সুতরাং অন্যান্য দল, অন্যান্য সংগঠন আছে, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা মনে করি তারা ঠিক এই ফিকিরটাকে পুরোপুরি ধারণ হয়তো করতে পারছে না। আমরা ধারণা ইনশাআল্লাহ আমরা ধারণ করছি এবং আরো পরিশীলিত হব, চিন্তাধারা আরো উন্নত হবে ইনশাআল্লাহ। তাই আমরা আমাদের জমিয়তের দিকে মানুষকে ডাকব। সুতরাং ওই চিন্তাধারা যদি মানুষের মাঝে প্রচার করতে হয়, ওই চিন্তাধারার উপর যদি মানুষকে আনতে হয় এবং উপকারী পন্থায় দিন, দেশ ও জাতির খেদমত করতে হয়, তাহলে জমিয়তে উলামা ইসলামের ঝান্ডাকে, আমাদের প্রতীক এবং আমাদের পতাকাকে আঁকড়ে ধরতে হবে এবং এই দলে মানুষকে ডাকতে হবে। তাহলে আমি যুক্তিকতা বুঝলাম, কেন আমি জমিয়ত করব? যেহেতু আমাদের একটা কি হয়েছে, রাজনৈতিক ফিকির গড়ে উঠেছে এবং আমি বিশ্বাস করি ওই ফিকিরের মাধ্যমেই এই এলাকায়, এই অঞ্চলে সবচেয়ে উপকারী পন্থায়, কম ক্ষতিকরভাবে এলাই কালিমাতুল্লাহর কাজ হবে, দিন, দেশ ও জাতির হেফাজত হবে। অতএব আমরা ওই চিন্তাধারার ধারক সংগঠন, মূল প্রতিষ্ঠান জমিয়তে উলামা ইসলাম, আমরা সবাই আলা বসিরাতিন ওই জমিয়তের সাথে যুক্ত হব এবং অন্যদেরকে ওই জমিয়তের দাওয়াত পৌঁছে দেব ইনশাআল্লাহ। পৌঁছাবো তো ইনশাআল্লাহ।